অত্যাধুনিক স্ক্যানার, বন্ধ মাদক, অস্ত্র, অবৈধ পণ্য পরীক্ষা, নিরাপত্তার ঝুঁকিতে যাত্রীরা। ওপেন রাস্তার মধ্যে শুট করতেছে, সেখানে এত বড় একটা স্টেশন, এটা তো নিরাপত্তাহীনতায় ভুগতেছে। স্ক্যানিং করে যে লাকিজের মধ্যে বোঝা যাবে ওটা অস্ত্র নিচ্ছে নাকি অন্য কিছু নিচ্ছে। একটা স্ক্যানিং মেশিন সচল রাখতে হলে যে আপনি 4টা শিফট করতে হবে, 4 শিফটে আপনার 8 জন আর 2 জন স্পেয়ার 10 জন লোক লাগবে। ওইরকম সহকারী আরএমডি এবং জিআরপি স্টাফের দরকার আছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। নিরাপত্তার শঙ্কায় এবার চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইভ্যাকের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে উল্লেখ করা হয় নিজেদের ওয়েবসাইটে। এতে বলা হয়, চট্টগ্রামে সাম্প্রতিক নিরাপত্তাজনিত কারণে ভিসা আবেদন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় চালু করার ব্যাপারে পরে ঘোষণা দেওয়া হবে। হঠাৎ ভিসা আবেদন বন্ধ করে দেওয়ায় স্থগিত করায় বিপাকে পড়েন ভিসা প্রত্যাশীরা। এদিকে ভিসা সেন্টারের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইন্ডিয়া যাওয়ার জন্য মানে ভিসা প্রসেসিং করার জন্য আসছে, এখানে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য। এখন অফিস বন্ধ, এখানে রোগীর জন্য তো এখানে যাচ্ছে, ঠিক আছে না? এগুলো এখানে যেন হামলা না করে, এগুলো আমাদের একটা মানে বক্তব্য। এগুলো হলো চিকিৎসার ক্ষেত্রে অথবা অন্য কিছু একটা দেশের মানে একটা প্রাণ কেন্দ্র এটা। খাগড়াছড়িতে ইট ভাটা বন্ধ করে রাখায় আমরণ অনশন কর্মসূচি পালন করেছে কয়েকটি শ্রমজীবী সংগঠন। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এতে খাগড়াছড়ি দীঘিনালা সড়ক প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকে। এ সময় বক্তারা বলেন, ইট ভাটা বন্ধ করে দেয় ইট সংকটের কারণে সব ধরনের উন্নয়নমূলক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক। জেলায় ঠিকাদারি কাজ, বালুমহাল, ট্রাক্টর পরিবহন সহ সংশ্লিষ্ট সবকিছুই বন্ধ হওয়ার পথে জানানো অনশনকারীরা। পরে জেলা প্রশাসকে স্মারকলিপি দেওয়ার পর তার আশ্বাসে অনশন কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়। চট্টগ্রাম রেল স্টেশনে নিরাপত্তা তল্লাশির জন্য কেনা অত্যাধুনিক স্ক্যানার অচলাবস্থায় পড়ে আছে স্টেশনের আয়নাঘরে। কেনার পর 5 মাসে একবারও হয়নি ব্যবহার। ফলে ব্যাগে থাকা মাদক, অস্ত্র বা অবৈধ পণ্য থাকলেও জানার কোনো উপায় নেই। কর্তৃপক্ষ বলছে, এটি পরিচালনায় দক্ষ অপারেটর ও জনবল নেই। চট্টগ্রাম রেল স্টেশনের কক্ষে পড়ে থাকা এই যন্ত্রটি আমেরিকার তৈরি অ্যাস্ট্রোফিজিক্স ব্র্যান্ডের একটি স্ক্যানার। ব্যাগে বা লাগেজে কি আছে তা শনাক্ত করতে কার্যকর। অবৈধ অস্ত্র ও মাদক পরিবহন বন্ধে প্রায় 5 মাস আগে রেল স্টেশনে এটি বসানো হলেও ব্যবহার নেই, অচল পড়ে আছে আয়নাঘরে। চট্টগ্রাম রেল স্টেশনে প্রতি ঘন্টায় একের পর এক আসা যাওয়া করছে আন্তনগর ট্রেন। হাজারো যাত্রীর আনাগোনা, কিন্তু স্ক্যানার দিয়ে ব্যাগ তল্লাশি করা হয় না। বিদেশ থেকে আনা অত্যাধুনিক স্ক্যানার অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এতে করে অপরাধীরা সহজে মাদক, অস্ত্র বা অবৈধ পণ্য পরিবহনের সুযোগ পাচ্ছে বলছেন যাত্রীরা। ভালো মানুষ যাচ্ছে, খেয়ে যাচ্ছে, কিভাবে বুঝবেন? স্ক্যানিং করে যে লাকিজের মধ্যে বোঝা যাবে ওটা অস্ত্র নিচ্ছে নাকি অন্য কিছু নিচ্ছে। যে কোনো সময় একটা বোমা আঘাত করতে পারে, যে কোনো আততায়ী ঢুকে যেতে পারে। ওপেন রাস্তার মধ্যে শুট করতেছে, সেখানে এত বড় একটা স্টেশন, এটা তো নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আতঙ্কবাদীরা যদি বোম ব্লাস্ট করে বা ডাকাত দল যদি ঢুকে পড়ে, যদি পুরো ট্রেন হাইজ্যাক করে ফেলে অস্ত্র নিয়ে, তাহলে যে কোনো সময় একটা বিপদ হতে পারে। যাত্রীদের এই শঙ্কার বাস্তব রূপও দেখা যাচ্ছে প্রায়। ট্রেন হয়ে উঠছে মাদক চোরাচালানের নিরাপদ রুট। চলতি মাসেও 2 যাত্রীর কাছে 4000 পিস ইয়াবা পেয়েছে র্যাব। যাত্রীদের সময় বাঁচাতে স্ক্যানিং বন্ধ। প্রথমে এমন মন্তব্য করে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও পরে এটি পরিচালনায় দক্ষ অপারেটর ও জনবল ঘাটতির কথা জানান এই কর্মকর্তা। অনেক যাত্রী আসে ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্তে, ওই সময় যদি স্ক্যান করতে যাই তাহলে ওই যাত্রী ট্রেন মিস করবে। বাস্তবতা যেটা, স্ক্যানিংয়ের জন্য আলাদা কোনো জনবল আমাদের এখনো নাই।
একটা স্ক্যানিং মেশিন সচল রাখতে হলে যে আপনি 4টা শিফট করতে হবে, 4 শিফটে আপনার 8 জন আর 2 জন স্পেয়ার 10 জন লোক লাগবে। ওইরকম সহপরিমাণ আরএমডি এবং জিআরপি স্টাফের দরকার আছে। গত জুলাই মাসে চট্টগ্রাম স্টেশনে বসানো হয় স্ক্যানারটি। আগস্টে রেল পুলিশ প্রধানের পরিদর্শনের দিন চট্টগ্রামের হকার্স মার্কেটে জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা। সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার, আমরা তার কাছে যাচ্ছি। আলামিন, বন্দরনগরীতে শীত কেমন পড়েছে, সেই সাথে শীতবস্ত্রের বেচাকেনা কতটা জমে উঠেছে সেটিও একটু জানতে চাই, আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? লোপা, আমি এই মুহূর্তে যে মার্কেটটিতে রয়েছি সেটা জোহর হকার্স মার্কেট নামে পরিচিত, এবং এই মার্কেটে যারা আসেন আমরা সবাই জানি যে নিম্ন আয়ের মানুষরা আসেন। আসলে তা না, নিম্ন থেকে মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তরাও কিন্তু এই শীতের সময় এই জায়গাটিতে আসেন, কারণ এই জায়গাটিতে যে ধরনের পণ্যগুলো পাওয়া যায়, শীতের যে ধরনের সোয়েটার, জ্যাকেট এবং সুইপ শার্ট থেকে শুরু করে নারীদের নানা ধরনের সোয়েটারও কিন্তু এই জায়গাটাতে আমরা দেখছি, এবং বেশিরভাগই কিন্তু যে প্রোডাক্টগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি সেগুলো এক্সপোর্ট কোয়ালিটির বলা হয়, কারণ আশপাশের বিভিন্ন কারখানা রয়েছে চট্টগ্রামে। সেই পোশাক কারখানার যে ধরনের পণ্যগুলো নানা ধরনের ত্রুটির কারণে দেশের বাইরে যেতে পারে না, সেই ধরনের পণ্যগুলোই কিন্তু এখানকার যারা দোকানদাররা রয়েছেন তারা সেগুলো সংগ্রহ করেন, ক্রয় করে তাদের দোকানে তুলেন, এবং সেটা এখান থেকে খুব কম মূল্যে নেওয়া যায়। যার কারণে হচ্ছে এই যে শীতের সময়, সেই শীতের সময়টিতে আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই জায়গাটিতে ভিড় জমায়, কারণ দামের সাথে যে ধরনের পণ্য তারা সেখানে পাচ্ছেন তার মান অনেকটাই ভালো, যার কারণে এই জায়গাটিতে তারা ভিড় জমান এবং শীতের যে পোশাকগুলো তারা এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করেন। এবং এখানে আমি বেশ কিছুক্ষণ ধরেই আমরা এই মার্কেটটিতে ছিলাম, এবং যে তথ্যগুলো এবং যে দৃশ্যগুলো আমরা দেখেছি, এখানে 100 টাকা থেকে শুরু করে 3 থেকে 4 হাজার টাকা দামের জ্যাকেটও কিন্তু এখানে পাওয়া যায়। একেবারে মাইনাস যে ধরনের ওয়েদার থাকে সেই জায়গাগুলোতেও ব্যবহার করার মতো জ্যাকেট কিন্তু এখানে পাওয়া যায়, কারণ আমি আগেই বলেছি যে কারখানাগুলোতে তৈরি দেশের বাইরে যাওয়ার জন্য যে ধরনের জ্যাকেটগুলো তৈরি করা হয় সেগুলোও কিন্তু নানা ত্রুটির কারণে এই ধরনের যে মার্কেটটিতে আমরা রয়েছে জোহর হকার্স মার্কেট সেখানে চলে আসে। পাশাপাশি আমরা শীতের যে ধরনের জ্যাকেট দেখি, ডেনিমের জ্যাকেট থাকে, সোয়েটার থাকে, গেঞ্জি থাকে, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ প্রতিটি দোকানই রয়েছে, এবং ক্রেতারাও এখানে আসছেন, তারাও দাম নিয়ে বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন, এবং তারা যেটা বলছেন যে এই দামে যে প্রোডাক্টটা তারা, যে মানের প্রোডাক্টটা তারা এখানে পাচ্ছেন, সেই একই প্রোডাক্টটি যদি অভিজাত কোনো শপিং মল থেকে তাকে কিনতে হয় তার দামের ব্যবধানটা থাকবে এখানের সাথে সেই অভিজাত শপিং মলের সাথে অন্তত 60 থেকে 70% কম, যার কারণেই কিন্তু এই জায়গাটিতে আমরা দেখছি যে ক্রেতাদের ভিড় সবসময় থাকে। তবে শীত যতটা পড়বে ক্রেতাদের সমাগম ঠিক ভিড় আরো বাড়বে। ধন্যবাদ আলামিন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি ও নিরাপত্তা জোরদারে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী অঙ্গীকার প্রকাশ জরুরি। চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ CCSRBD আয়োজিত আঞ্চলিক সংলাপে এই আহ্বান জানান বিশেষজ্ঞরা। পাহাড়ে সেনা ক্যাম্প বহাল রাখা, সন্ত্রাসী গোষ্ঠীকে দমন, পাহাড়ি বাঙালির বৈষম্য দূর করা সহ আরও বেশ কিছু সুপারিশ তুলে ধরেন তারা। পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি ও নিরাপত্তা জোরদারে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী অঙ্গীকার শিরোনামে এই আঞ্চলিক সংলাপে মতামত তুলে ধরেন গবেষক, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা সহ পেশাজীবী ও বিশেষজ্ঞরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন CCSRBDর নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ। শান্তি চুক্তির পরস্পর বিরোধী ধারা পুনর্মূল্যায়ন, পাহাড়ে সেনা ক্যাম্প বহাল রাখা, পুলিশের নিয়োগে পাহাড়ি বাঙালি সমতা এবং উভয়ের জমি শনাক্তকরণ, চাকরিসহ সর্বক্ষেত্রে বৈষম্য দূর করা, ভূমি কমিশন আইন সংশোধন, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। অতএব পার্বত্য চট্টগ্রামে আমরা একটি গণতান্ত্রিক স্বাধীন দেশ হিসাবে কখনোই কোনো বৈষম্য কামনা করি না। তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের মর্যাদা ভিত্তিতে আমরা মনে করি তাদের সকলের নিজ নিজ সম অধিকার পাওয়ার অধিকারটা রয়েছে। এই ব্যাপারটা পলিটিক্যাল পার্টিকে এনশিওর করতে হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি ও নিরাপত্তা জোরদারে রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট নির্বাচনী অঙ্গীকার প্রকাশ এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন বক্তারা। রাজদলগুলোকে আমরা আহ্বান জানাচ্ছি যে তাদের যে নির্বাচনী অঙ্গীকারে আমাদের পার্বত্য চট্টগ্রামের এই ইস্যুটাকে রাখতে হবে। স্বচ্ছ, সুস্পষ্ট ও জবাবদিহিমূলক
নীতিগত অঙ্গীকার সময়ের দাবি। বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার থাকার বাঞ্ছনীয়। পাহাড়ে নানামুখী সমস্যাকে সামরিক দিকে ঠেলে দেওয়ার প্রবণতা বন্ধের পাশাপাশি দেশি বিদেশি প্ররোচনায় বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে সমন্বিত চেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন আলোচকরা। এই যে সংঘাত দেখতেছেন বর্তমানে, যেটা পিসিজে যে বলেন ইপিডিএফ সব হলো যে আপনার চাঁদাবাজি এবং জাগার করে। এখানে একটা বড় সমস্যা হচ্ছে যারা বিভিন্ন অংশীজনরা আছেন তাদের পরস্পরের মধ্যে আস্থার অভাব আছে। আমাদের রাষ্ট্র ব্যর্থ হয়েছে ডাইভার্সিটি ম্যানেজমেন্টে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জাতীয় নাগরিক পার্টি ও একজন স্বতন্ত্র প্রার্থী। সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এনসিপির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহিদুল ইসলাম শাকিল। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পহেল চাকমা ফর্ম সংগ্রহ করেন। এছাড়াও রাঙ্গামাটি আসনে বিএনপি, জামায়াতে ইসলাম ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চট্টগ্রামে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং হিফজ সমাপ্ত করা ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়েছে। সদরঘাট আইস ফ্যাক্টরি রোডে তাওহিদুল উম্মা মাদ্রাসায় এই অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কোরআনের আলোকে জীবন গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান। ইসলামী শিক্ষার প্রসারে এই মাদ্রাসার ভূমিকা তুলে ধরেন তিনি। এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, মাওলানা আবু তাহের নদভী সহ আরও অনেকে বক্তব্য রাখেন। পরে পুরস্কার বিতরণ করা হয়। চট্টগ্রামে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারের জীবন ও দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে 16 শহরে এলজিইডি মিলনায়তনে। এ সভায় বক্তারা বলেন, বিশ্বজুড়ে অশান্তি ও অস্থিরতা দূর করে শান্তি প্রতিষ্ঠায় মানবপ্রেম ও সম্প্রীতির বিকল্প নেই। গুণীজনদের আদর্শ ও মানবতার সেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। সভা শেষে 97তম খোসরোজ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে মানবিক ও সামাজিক কাজে অবদান রাখা বিভিন্ন শ্রেণী পেশার 189 জনকে সংবর্ধনা প্রদান করেছে আলোর দিশা ফাউন্ডেশন। চট্টগ্রাম প্রেস ক্লাবে মিলনায়তনে এই অনুষ্ঠানে সাম্য, ন্যায় বিচার ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায়, মানবিক মূল্যবোধ চর্চা এবং নতুন প্রজন্মকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান। আলোচনা শেষে স্বেচ্ছাসেবক, শিক্ষক, অভিভাবক, প্রশিক্ষক, কুইজ বিজয়ী সহ মোট 189 জনকে সম্মাননা দেওয়া হয়। এই সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নূর হোসাইন সহ শিক্ষাবিদ আলেম সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বাবাকে না পেয়ে 8ম শ্রেণীর শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। দুপুরে মহেশখালীতে স্থানীয় ওয়ানক কেরুনতলি বাজারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় আব্দুল আওয়াল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থী তানিমের অভিযোগ, গত 19 ডিসেম্বর ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তার বাবা ঘরে ছিলেন না। এ সময় তাকে মারধর করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে যায়। মানববন্ধনে তার সহপাঠী ও ভুক্তভোগী পরিবার এই ঘটনার প্রতিবাদ জানান। জননিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রতি দাবি তাদের। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।